ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে বিশ্বব্যাপী থার্ডকেই সেরা ধরা হয়। যুক্তরাষ্ট্রের তৈরি এই ব্যবস্থা বিশ্বের কয়েকটি অঞ্চলে মোতায়েন করে রেখেছে দেশটি। ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের কাছেও রেখেছে দুইটি। এছাড়াও দৌড়ে এগিয়ে থাকা অন্যান্য সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোও ইসরায়েলের কাছে রয়েছে, যেমন তার নিজের তৈরি আয়রন ডোম, ডেভিড স্লিংস, অ্যারো। অথচ এত কিছুর পরেও ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সবগুলো ঠেকাতে পারল না ইসরায়েল। ইসরায়েলকে সহযোগিতায় ছিল যুক্তরাষ্ট্র, অর্থাৎ দেশ দুটির সবল প্রতিরক্ষা বলয় ভেদ করে আঘাত হানতে সক্ষম হয়েছে ইরান। তাহলে কি এমন ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছে? আলোচনায় এসেছে কাসেম বশির। মাত্র এক মাস আগেই আনুষ্ঠানিকভাবে ইরান নতুন ও মাঝারি পাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনেছিল। শুক্রবার গভীর রাতে ওই উন্নততর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে সফল হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কঠিন জ্বালানি চালিত প্রায় ১৫০০ কিলোমিটার পাল্লার কাসেম বশির গত মে মাসে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর বিমান শাখার হাতে তুলে দেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে। এটি হজ কাসেম নামক পুরনো ক্ষেপণাস্ত্রেরই উন্নত সংস্করণ। ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের সময়ই আজিজ দাবি করেছিলেন এটি ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম। নতুন কাসেম ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা হয়েছে ২ স্তরের ভারী মোটর, যা দ্রুত উৎক্ষেপণের প্রস্তুতি নিতে সক্ষম এবং বহন করতে পারে ৫০০ কেজি জ্বালানি। এছাড়া এতে ব্যবহার করা হয়েছে ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড স্টিকার, যা জিপিএস ছাড়াই টার্মিনাল ফেস টার্গেট শনাক্ত করতে পারে। কাসেমে ব্যবহার করা হয়েছে আগের চেয়ে উন্নততর স্বয়ংক্রিয় নির্দেশিকা, যার মাধ্যমে এটি যুদ্ধক্ষেত্রে নির্ভুলভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রের MARV ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন তার প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বাধাদানের চেষ্টাকে কঠিন করে তুলতে পারে। ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির হিসাব নিকাশ বদলে দিতে পারে বলেই ধারণা করা হচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সীমান্ত না থাকায় ইরাক, সিরিয়া ও জর্ডানের আকাশসীমা পেরিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েল পর্যন্ত পৌঁছায়। সাধারণত মার্কিন বাহিনী ইরাক থেকে এমন হামলা আগাম বার্তা ইসরায়েলকে জানিয়ে দেয় এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দিয়ে সেগুলো ধ্বংস করা হয়। ইসরায়েলের কাছে এমনিতেই বিশ্বের সবচেয়ে আধুনিকতম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে। এসব প্রতিরক্ষা বলয় ৩ স্তরে কাজ করে: রাডার দিয়ে টার্গেট শনাক্ত করা, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করা। এত বাধা বা প্রতিবন্ধকতা সত্ত্বেও শুক্রবার রাতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে সফল হামলা চালিয়েছে উচ্চগতি সম্পন্ন কাসেম বশির। উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনী এবং ইসরায়েলে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারাকে তেহরানের চমকপ্রদ সাফল্য হিসেবে দেখছেন সামরিক পর্যবেক্ষকরা।